السلام عليكم ورحمة الله وبركاته. عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان متفق عليه. হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করেন যে ইসলামের ভিত্তি 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সর্বপ্রথম কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেওয়া, অর্থাৎ এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত মাবুদ আর কেউ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। অথবা নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসের রোজা রাখা। বুখারী মুসলিম শরীফের হাদিস। এই 5টি জিনিসের উপর ঈমান, এই 5টি জিনিস ঈমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফে ইসলামকে একটি তাবুর সহিত তুলনা করিয়াছেন যা 5টি খুঁটির উপর কায়েম হইয়া থাকে। কালেমায়ে শাহাদাত তাবুর মধ্যবর্তী খুঁটির মতো, অতঃপর 4টি আরকান 4টি কোণের 4টি খুঁটির মতো। যদি মধ্যবর্তী খুঁটি না থাকে তবে তাবু দাঁড়াইতে পারিবে না। আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং 4 কোণার যে কোনো একটি খুঁটি না থাকে তবে তাবু দণ্ডায়মান থাকিবে সত্য, কিন্তু যে কোণের খুঁটি না থাকবে সে কোন দুর্বল হইয়া পড়িয়া যাইবে। এই পবিত্র ইরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়েছি এবং ইসলামের এমন কোন রুকন রয়েছে যাকে আমরা পুরাপুরিভাবে ধরিয়া রয়েছি। ইসলামের এই 5টি রুকন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি এইগুলিকেই ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে। মুসলমান হিসাবে প্রত্যেকের এই সবগুলি বিষয়ের উপর ইহতিমাম গুরুত্ব করা একান্ত জরুরি। তবে ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। ইমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হইল ঈমান আনার পর সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলাম আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কোনটি? তিনি ইরশাদ করিলেন নামাজ। সবচেয়ে প্রিয় আমল হইল আল্লাহ তাআলার কাছে নামাজ। আমি জিজ্ঞাসা করিলাম অতঃপর কোন আমল? তিনি বলিলেন পিতা মাতার সহিত সদ্ব্যবহার করা। আমি জিজ্ঞাসা করিলাম অতঃপর কোন আমল? তিনি বলিলেন আল্লাহর পথে জিহাদ করা। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, উক্ত হাদিসে উলামাদের এই কথার দলিল রয়েছে যে ঈমানের পর নামাজের স্থানই হইল সর্বাগ্রে। ইহার সমর্থন ওই সহিহ হাদিস দ্বারা হয় যাহাতে ইরশাদ হইয়াছে as-salatu khairu mawdu'in, অর্থাৎ নামাজই হইল সর্বোত্তম আমল যা আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারিত করিয়া দিয়েছেন। ইহা ছাড়াও আরো অন্য হাদিসও অধিক পরিমাণে এবং বিস্তারিতভাবে এই কথা বলা হইয়াছে যে তোমাদের আমল সময়ের মধ্যে নামাজই হইল সর্বোত্তম আমল। যেমন জামে সগীর কিতাবে হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন সাহাবী হইতে এই হাদিস বর্ণনা করা হয়েছে। হযরতে ইবনে মাসউদ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে সময় মতো নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হয়েছে। হযরতে ইবনে উমর ও উম্মে ফরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হইতে আউয়াল ওয়াক্ত নামাজ পড়াকে সর্বোত্তম আমল বর্ণনা করা হয়েছে। জামে সগীর বস্তুত সব হাদিসের উদ্দেশ্যই মূল লক্ষ্য প্রায় একই। সব হাদিসের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য একই। সুবহানাল্লাহ। عن أبي ذر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم خرج في الشتاء والورق يتهافت فأخذ بغصن من شجرة قال فجعل ذلك الورق يتهافت فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله قال إن العبد المسلم
লিউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহা আল্লাহ ফাতাহাফাতু আনহু যুনুবুহু কামা তাহাফাতু ফাতা হাদাল ওয়ারাকু আন হাদিহি শাজারাতি রাওয়াহু আহমদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে একবার শীতকালে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে তাশরীফ আনিলেন। তখন গাছ হইতে পাতা জড়িয়া পড়িতেছিলেন। তিনি গাছের একটি ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরো বেশি করিয়া জড়িতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন এখলাসের সহিত আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তার গুনাহসমূহ এমনভাবে জড়িয়া যায় যেমন এই গাছের পাতা জড়িয়া পড়িতেছি। ফায়দা, শীত মৌসুমে গাছের পাতা এত বেশি জড়িয়ে পড়ে যে কোনো গাছে একটি পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ইরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়ার ফল এরূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ মাফ হইয়া যায়, একটিও গুনাহ বাকি থাকে না। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসের কারণে ওলামায়ে কেরামের অভিমত এই যে নামাজ ইত্যাদি ইবাদত সময়ের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হইয়া থাকে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তেগফার করাও চাই, ইয়া হইতে গাফেল হওয়া উচিত নয়। অবশ্যই আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কারো কবিরা গুনাহ মাফ করিয়া দেন তবে উহা ভিন্ন কথা, এরা আল্লাহ পাকের ইচ্ছা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইখলাসের সহিত আল্লাহ তাআলার জন্য সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।